একটা কথা, আল্লাহর হেফাজত করবে, আল্লাহ তোমাদের হেফাজত করবে। আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহর নবী বলছেন, ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহর সংরক্ষণ করো। মানে আল্লাহর হেফাজত মানে কি? আল্লাহর দ্বীনের সংরক্ষণ করতে হবে, আল্লাহর দ্বীনের হেফাজত করতে হবে। আল্লাহর নবী বলেন, রে আব্দুল্লাহ বিন আব্বাস তুমি শুনে নাও, আল্লাহর দ্বীনের হেফাজত করো। আল্লাহর হেফাজত করা মানে আল্লাহর দ্বীনের হেফাজত করা, আল্লাহর কোরআনের হেফাজত করা, আল্লাহর বিধানের হেফাজত করা, আল্লাহর বিধানের হেফাজত করা। আল্লাহ যে আদেশ আমাকে আপনাকে করেছেন, যে নিষেধ আপনাকে আমাকে করেছেন, আদেশ নিষেধকে মেনে চলার নাম হলো আল্লাহর হেফাজত করা। বিশ্বনবী বলছেন, রে আব্দুল্লাহ তুমি শুনে নাও, ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহর দ্বীনের সংরক্ষণ করো, আল্লাহ তোমার হেফাজত করবে, তোমার সংরক্ষণ করবে। শুধু তাই নয়, বিশ্বনবীর পরে বলছেন, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা। এ আব্দুল্লাহ বিন আব্বাস শুনে নাও, তুমি যদি আল্লাহর দ্বীনের সংরক্ষণ করো, আল্লাহর দ্বীনের হেফাজত করো, তুমি যদি আল্লাহকে ভয় করে চলো, আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহর বিধান মেনে চলো, আল্লাহ যে উদ্দেশ্যে পালন তোমাকে প্রেরণ করেছে, যে কারণে তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদতকে পালন করা, আল্লাহর গুণগান গুণকীর্তন করা, আল্লাহকে ভয় করা হলো আল্লাহর হেফাজত করা, আল্লাহর দ্বীনের সংরক্ষণ করা। বিশ্ব নবী বলছেন, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি বিপদে আল্লাহকে পাবে, আল্লাহর সাহায্য তুমি পাবে, আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাবে, আল্লাহ তোমার হেফাজত করবে, আল্লাহ তোমার সংরক্ষণ করবে। বাবজান, আমি আপনাদেরকে হাদিস এবং কোরআন বলবো। জি, অন্য কোন জি মেয়েদের তরফ থেকে 4000 টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দোয়া হবে। আপনারা মা বোন দিতেই থাকেন, আপনাদের কাছে আমি কালেকশন শেষে নেব এবং দোয়া দেব প্রাণ খুলে। যে হাদিসগুলো শুনেন, কিছুক্ষণ আপনাদেরকে হাদিস শোনাই। আল্লাহর নবী বললেন, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা। এ আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহর দ্বীনের সংরক্ষণ করো, আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর দ্বীনের হেফাজত করা মানে আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদতকে বজায় রাখা। জি, আল্লাহকে পাওয়া যাবে আপনি যখন আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাহায্য কো আল্লাহ তাবারাক ওয়া তাআলার, আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে শিরক থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কি করে রাখবেন? আপনি আল্লাহর সঙ্গে কাউকে জড়িত করবেন না। আল্লাহর হেফাজত করা হলো আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। আল্লাহর হেফাজত করা হলো তিনি ইবাদতের যোগ্য, তিনার ইবাদত করতে হবে। আল্লাহর হেফাজত করা হলো তিনি হচ্ছেন সর্বশক্তিমান, মেনে নেওয়া হলো আল্লাহর যে হেফাজত করা। তিনি আমাকে আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা হলো আল্লাহর ইবাদত, গুণগান, গুণকীর্তন, এটাকে বজায় রাখবেন। আল্লাহর হেফাজত করা হলো বিপদে আল্লাহকে পাওয়া যাবে। এর জন্য একটা ঘটনা আপনাকে শোনায়, হাদিস থেকে রাসূলের সাহাবীর ঘটনা। নামটা হলো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধুরে, বাপজান, মা বোনে একটু কর্ণপাত করে শুনবেন। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার জীবনের কথা বলছেন। আল্লাহ আমার সংরক্ষণ, আমার হেফাজত করেছেন কেমন করে। তিনি বলছেন, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, কোন এক সফরে পেরেছি। তিনি কোন এক সফরে বেরিয়েছেন। এবারে সফরে দুই ধারে জঙ্গল, চতুর্দিকে জঙ্গল, জঙ্গলের ভিতরে রাস্তা। সে রাস্তা বয়ে আমি যেতে শুরু করেছে। ইয়াকায় পেয়ে আমাকে জঙ্গলের এক বাঘ আমাকে দেখে আমার দিকে ধেয়ে চলে আসছে। আমাকে খাবে বলে
আমাকে শেষ করবে, আমার দমটা বের করে দেবে, আমাকে খাবে বলে, আমাকে শিকার করবে বলে জঙ্গলের পশু আমার দিকে এগিয়ে আসছে। আমার কাছে যখনই এলো আমি এবারে তাকে সম্বোধন করে বললাম, এরে আল্লাহর জীব, এরে আল্লাহর সৃষ্টি পাক, তুমি তো বলে আল্লাহর এক মাখলুক, আমি হলাম রাসূলের সাহাবী, আমি হলাম দ্বীনের হেফাজতকারী, আমি আল্লাহর দ্বীনের সংরক্ষণকারী, আমি আল্লাহকে ভয় করনেওয়ালা, আমি আল্লাহকে ভয় করে রে। তুমি আজকে একাই পেয়ে আমাকে খেয়ে ফেলবে, তুমি আমাকে একাই পেয়ে খেয়ে ফেলতে পারো না। আমি হলাম রাসূলের দ্বীনের, রাসূলের সঙ্গে আমি সাফিনা, রাসূলের সঙ্গে বহু যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, আমি আল্লাহকে ভয় করে। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার জীবনের এই কথাটা বলছেন। যখনই আমি ওই পশুকে বললাম, জঙ্গলের বাঘকে বললাম, সে আমার এই কথাটা শুনে সে আমাকে খাবে আর কে, সে আমাকে খেলো না। আল্লাহ আমার হেফাজত করছেন। এবারে দেখেন কেমন করে তিনি বলছেন, আল্লাহ আমার হেফাজত করেছেন, আমি আল্লাহর দ্বীনের হেফাজত করেছি, আল্লাহ আমার হেফাজত করেছেন। কেমন করে? ওই জঙ্গলের পশু যখনই আমার এই কথাটা শুনলো, সে তার মুখটা পায়ের দিকে নিয়ে গেল, পা চাটতে শুরু করলো। এবারে আমাকে আমি এবার আমার পথ বয়ে চলতে শুরু করলাম। ওই জঙ্গলের বাঘ আমার পিছনে 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 আসতে থাকলো। এবারে সে আমার হেফাজত করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পশুর মাধ্যম দিয়ে আমার হেফাজত করলেন। জঙ্গলের রাস্তা বয়ে চলে গেলাম। ওই বাঘ আমার জন্য আমার পেছনে পেছনে আসলো, যাতে করে অন্যান্য পশুরা আমার উপরে আক্রমণ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই জঙ্গলের বাঘকে দিয়ে আমার হেফাজত করলেন। বাপুরে আমার বিশ্বনবী বলেছে, রে উম্মাত উম্মাতিরা, আল্লাহর দ্বীনের সংরক্ষণ করো, আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহর নবীর মাদ্রাসার তোমরা দিকে খেয়াল রাখো, আল্লাহর মসজিদের দিকে খেয়াল রাখো। এক কথায় দ্বীনি কাজে তুমি সহযোগিতা করো, সেটা হলো আল্লাহর সংরক্ষণ করা, আল্লাহর হেফাজত করা, আল্লাহকে বিপদে পাওয়া যাবে। এরপরে চলেন আল্লাহর নবী আব্দুল্লাহ বিন আব্বাসকে কি বলছেন, রে আব্দুল্লাহ শুনে নাও, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে রে পৃথিবীর কোন মানুষের কাছে নয়, চাইবে একমাত্র কার কাছে? একজন কেউ বলেন, কার কাছে চাইবে? আল্লাহর কাছে। জি হ্যাঁ, বিশ্বনবী বললেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে তোমার প্রয়োজন, যে কোনো জিনিসের তোমার প্রয়োজন পড়ুক না কেন, তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়া যাবে? বাপজান, যাবে না। চাইলে কি হবে? শিরক হবে। জি, এমন এখানে একটা কথা আছে, তাহলে আমি কাউরের কাছে 10 টাকা ধার চাইলাম, তাহলে এই চাওয়াটা কি শিরক হবে নাকি, গুনাহ হবে নাকি? না, এটা চলতে ফিরতে চাওয়া, এটা আলাদা জিনিস। কোনটা চাওয়া? এখানে চাওয়া কোনটা শিরক হবে? যেমন আল্লাহকে ছাড়া গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যকে এটা মনে করা যে তার কাছে ক্ষমতা আছে, সে আমাকে দিতে পারে, আল্লাহর আসনে তাকে বসিয়ে দিয়ে তার কাছে চাওয়া। যেমন আজকে পৃথিবীর বুকে মুসলমানের মধ্যে অনেক ব্যক্তি মুসলমান নিজেকে দাবি করে, আর তারা চায় মৃত ব্যক্তির কাছে, মৃত ব্যক্তিকে আল্লাহর সমতুল্য করেন। মাজারে যায়, সেখানে গিয়ে মৃত ব্যক্তির কাছে চায়, পীরের কাছে হাত বাড়িয়ে দিয়ে চায়, পীর বাবা, অমুক বাবা, তুমি আমাকে দাও, আমার একটা সন্তানের প্রয়োজন, আমার পয়সার প্রয়োজন, আমি বিপদে পড়েছে, পয়সার প্রয়োজন, বড় অসুখ হয়েছে, সেই অসুখটা আমার ভালো করতে হবে, পয়সার প্রয়োজন, তুমি আমাকে দাও। সে আল্লাহর সঙ্গে তাকে সমতুল্য করলো, আল্লাহর আসনে তাকে বসিয়ে দিল। বিশ্বনবী বলছেন, রে উম্মাত উম্মাতিরা রে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ,
যখন তুমি চাইবে রে আল্লাহর কাছে চাও, তোমার প্রয়োজন পড়েছে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহ রব্বুল আলামিনের একটু ধনভাণ্ডারটা আপনাকে দেখায়। রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, রে পৃথিবীর মানুষ শুনে নাও, রে নরনারী তোমরা শুনে নাও, আমি আল্লাহ পৃথিবীর বুকে তোমাদের জন্য আমি যে দান, যে সমস্ত জিনিস তোমাদেরকে দিয়েছে, সমস্ত কিছুর চাবি কাটি আমি আল্লাহ। আমার কাছে সমস্ত কিছুর ধনভাণ্ডার রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুমিন। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর বুকে এমন কোন জিনিস নাই, আমি আল্লাহ সেই জিনিসের ধনভাণ্ডারের চাবিকাঠি আমার কাছে নাই। সব কিছুর ধনভাণ্ডারের চাবিকাঠি আমার কাছে আছে রে বান্দা, আমার কাছে সব কিছু আছে। আমি আল্লাহ যতটা প্রয়োজন অনুযায়ী আমি নাজিল করে থাকি। আল্লাহর কাছে সব কিছুর ধনভাণ্ডার আছে, আছে না নাই? আছে। কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। পৃথিবীর কেউ রুজি দিতে পারবে কি? পারবে না। কোন পীর পারবে না, কোন বাবা, খাজা বাবা, নেংটা বাবা এগুলো কি দিতে পারবে? কাউরি ক্ষমতা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কাউরি ক্ষমতা নাই। তাই আমি আপনাদেরকে বলি, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান। ওরে তোমরা শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী ইব্রাহিম নবী বলেছিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, এরে আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা যাদের ইবাদত করো তোমার রবকে ছেড়ে দিয়ে, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা। তোমরা শুনে রেখে দাও, আল্লাহকে ছেড়ে তোমরা যার ইবাদত করো, তোমরা যে মূর্তির ইবাদত করো, যে মূর্তির ইবাদত করো, তোমাদের মন গড়া মাবুদের ইবাদত করো, সে তোমাদের রোজের মালিক নয়। লা ইয়ামলিকুনা লাকুম রিজকা। তোমাদের রোজের মালিক সে নয়, তার কোনো ক্ষমতা নাই। রোজের মালিক হলেন একমাত্র আল্লাহ। অতএব তোমরা আল্লাহর কাছে রোজি চেয়ে নাও। আল্লাহর কাছে সমস্ত ধনভাণ্ডারের চাবিকাঠি রয়েছে। পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ পেট দিয়েছেন, আমার আপনার যাবতীয় প্রয়োজনের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। আল্লাহ আমার পেটের দায়িত্ব নিয়েছেন। আমার পেট ভরাবেন কে? আপনার পেটে ভরাবেন কে? আল্লাহ ভরাবেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মানুষ রে আমার বান্দারা, পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নেই যার রোজের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। যাকে আমি পেট দিয়েছে তার রোজের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছে, রোজের দায়িত্ব নিয়েছে। আহার দেবের তেনে রে ভাই, জীব দিয়েছেন জেনে, তোমায় সৃষ্টি করে তোর কাছে যে আছেন তেনে রে। আহার দেবেন তেনে রে ভাই, জীব দিয়েছেন জেনে, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তেনে রে নিয়ে। বাহাতে দিলেন খাবার কোনটা? হ্যাঁ, কে দিল? 300 টাকা কে দিলে? আচ্ছা আচ্ছা, অন্যজন দিয়েছে। জি, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কার কাছে চাইবে? ইদা সালতা ফাসআলিল্লাহ। যখন চাইবে উম্মাত, কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আল্লাহর ধনভাণ্ডারে কোনো জিনিসের কমি নেই। একটা হাদিসে কুদসি আপনাদেরকে বলছি, শুনেন। হাদিসে কুদসিটার দিকে একটু ধ্যান দেন। আল্লাহ স্বয়ং বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জায়উন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতিমুনি উতইমকুম। এ আমার বান্দারা, এ আমার গোলামেরা, তোমরা শুনে নাও। ইয়া ইবাদি, এ আমার বান্দারা শুনে নাও। এ ঘুরনা এলাকার মানুষেরা শুনে নাও। এই সারা পৃথিবীর মানুষ শুনে নাও। আদম সন্তান শুনে নাও। কুল্লুকুম জায়উন, তোমরা প্রত্যেকে হলে ক্ষুধার্ত, ভুখা।
জি বাপজান, আমরা সকলে ক্ষুধার্ত কিনা বলেন? মায়ের পেট থেকে এসেছিলাম, আমি আপনি কোনো খাবার নিয়ে এসেছিলাম নাকি বলেন? আসছি কি কেউ? খাবার নিয়ে এসেছিলাম না। আল্লাহ বলছেন তোমরা প্রত্যেকে ক্ষুধার্ত, আমি আল্লাহ যাকে খাবার দিয়েছে রে, যার নসিবে আমি যেটা দিয়েছি সে সেটাই খেতে পায়। আমি আল্লাহ যাকে খাবার খিলাই, যাকে খাবার দিই, যার রুজি আমি আল্লাহ যাকে আমি যতটা দিয়েছি সেটাই সে খেতে পায়। তাই বিশ্বনবী বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে উম্মত উম্মতিরা, রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের যেটা দিই সেটাই তোমরা খেতে পাও। অতএব তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার কাছে তোমরা রোজের জন্য চেয়ে নাও। আমি আল্লাহ আমার কাছে চাও, পৃথিবীর কোন মানুষের কাছে চেয়ে পাওয়া যাবে না, যাবে না। পৃথিবীর কোন মানুষের কাছে চাওয়া যাবে না, একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে চেয়ে নেন, আল্লাহ আপনার রোজের বন্দোবস্ত করে দেবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। রে উম্মত উম্মতেরা শুনে নাও, রে আমার বান্দা বান্দেরা শুনে নাও। নবীজি বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা বান্দেরা শুনে নাও, তোমরা প্রত্যেকেই হলে নগ্ন, তোমরা প্রত্যেকেই হলে নগ্ন, পয়সা নেন, প্রত্যেকেই হলে নগ্ন। আমি আল্লাহ যাকে পোশাক পরিধান করিয়েছে, আমার অনুগ্রহ যায় করেছে যার উপরে, সেই পোশাক পরিধান করে দেবে। অতএব ফাকসুনি আকসু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাস্তাকসুনি আকসুকুম। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা প্রত্যেকেই হলে নগ্ন। কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতাহু ফাস্তাকসুনি আকসুকুম। তোমরা প্রত্যেকেই ছিলে নগ্ন, আমি আপনি মায়ের পেট থেকে এসেছিলাম, পোশাক ছিল না, নগ্ন অবস্থায় এসেছিলাম। আল্লাহ আমার আপনার নসিবে লোভালেন, আমাকে আপনাকে দিলেন, আমি আপনি পোশাক পরিধান করতে পেলাম। আমার আল্লাহ বলছেন, রে উম্মত আমার বান্দা বান্দিরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জীবনে পোশাকের প্রয়োজন, তুমি একটা ভালো পোশাকের প্রয়োজন মনে করেছো, আমি আল্লাহ আমার কাছে চেয়ে নাও, আমি তোমাকে দেব রে, আমি তোমাকে দেব। নবী বলছেন, ইদা সালতা ফাসালিল্লাহ, উম্মত রে যখন চাইবে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহর ধনভাণ্ডারে কতটি সামান আছে জানেন? জানেন কি? জানেন? একটু তাহলে হিসাব করেন, হিসাব। জি, মোবাইলের ক্যালকুলেটর খোলেন, আমি হাদিস বলছি, হাদিসে কুদসি বলছি, আপনি একটু হিসাব করেন কতটি হতে পারে, কতটি হতে পারে, একটু হিসাব করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, নরনারী সকলে তোমরা কি করো, জিন ইনসান, আদম সন্তান যারা গত হয়ে গেছে, যারা আসবে দুনিয়াতে, যতগুলো আছো, আল্লাহ বলছেন তোমরা সবাই জিন ইনসান মিলে তোমরা একটা খোলা মাঠে দাঁড়িয়ে যাও, একটা মরুভূমি মাঠ চাটিয়াল ময়দানে দাঁড়িয়ে যাও, সেখানে দাঁড়িয়ে গিয়ে তোমরা কি করো, ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আদম সন্তান সন্ততিরা, এর জিন ইনসান নরনারী, তোমরা সকলে একটা খোলা মাঠে দাঁড়িয়ে যাও, সেখানে দাঁড়িয়ে গিয়ে আমি আল্লাহ আমার কাছে তোমরা প্রত্যেকে চাইতে শুরু করো, তোমাদের ইচ্ছা অনুযায়ী চাও, তোমাদের যতটা প্রয়োজন তুমি মনে করবে, তোমার মন মতো তুমি চাও। তুমি চাও তোমার বাবা চাক, আল্লাহ বলছেন আব্দুল্লাহ রে, তুমি চাও তোমার বাবা চাক, তোমার দাদু চাক, তোমার দাদুর দাদু চাক, এই করে তোমরা সকলেই চাও। আদম সন্তান তোমরা সকলে চাও, নরনারী তোমরা সকলে চাও, জিন ইনসান তোমরা সকলে চাও, যারা অতীত হয়ে গেছে, যারা ভবিষ্যতে আসবে, যারা আছো সবাই মিলে চাও, একটা খোলা ময়দানে দাঁড়িয়ে যাও, সেখানে দাঁড়িয়ে তোমরা আমার কাছে চাও, তোমাদের ইচ্ছা মতো চাও, আমি আল্লাহ আমার তোমাদের ইচ্ছা মতো দেব। আল্লাহ এখানে তিনার ধনভাণ্ডার দেখাতে চেয়েছেন, তোমাদের ইচ্ছা মতো দেব। তাহলে একটা আদম সন্তানের ইচ্ছা হালকা করে বলি, তাহলে বুঝতে পারবেন কতটা ইচ্ছা আমার আপনার। জি,
যত আমার আপনার ধন সম্পদ থাকুক না কেন, তবুও কি বলি? হাই হাই, নাই নাই, চাই চাই, খাই খাই, হাতে দই পাতে দই, তবু বলি কই কই। জি, এত আছে ধন ভান্ডার, গাড়ি বাড়ি জমি জায়গা, 10 বিঘে 20 বিঘে 100 বিঘে 400 বিঘে। গত রাতে এক জায়গায় প্রোগ্রামে ছিলাম, সেখানে একজনের ব্যাপারে শুনলাম যে উনি পুরনো গৃহস্থ, কতটা জমি আছে? 400 বিঘে জমি আছে তার। তবুও তাকে বলেন আরো হলে ভালো হয়। নবীর, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন। আল্লাহর নবী বলেছেন, একজন আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, সোনা সোনা, সেই সোনা পাওয়ার পরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় আর দরকার আছে নাকি, সে আশা করবে আল্লাহ আর একটা মাঠ ভর্তি সোনা যদি আমি পেতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো। বিশ্ব নবী বলেন, আর একটা মাঠ ভর্তি সোনা তাকে দেওয়া হোক, তবুও সে বলবে আর একটা মাঠ ভর্তি সোনা যদি পেতাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলতে গিয়ে শেষখানে বলছেন, ইল্লা তোরাব, এই আদম সন্তানের এতটাই আশার আকাঙ্ক্ষা, এতটাই তার চাহাত, এতটাই তার চাহাত, এতটা তা সে চায় যে শেষ পর্যায়ে দুনিয়াতে তাকে যতই দিয়ে দাক না দেওয়া হোক না কেন, তার পেট ভরবে না। নবীজি বলেন, ইল্লা তোরাব, মাটি ছাড়া এর পেট ভরতে পারবে না। যেদিন দমটা ফুরাবে সেই দিন আমাকে আপনাকে কবরে রেখে দেওয়া হবে। কবরে রেখে দেওয়ার পরে তা মাটি চাপা যখনই দিয়ে দেওয়া হবে, আমার আপনার পেট ভরে যাবে, তার আগে পেট ভরবে না, ভরবে না, ভরবে না। আচ্ছা, মুকেশ আম্বানি সবচেয়ে বড় গৃহস্থ, আমরা জানি না, ধনী একজন, পপুলার একজন ধনী মুকেশ আম্বানি। তাকে জিজ্ঞেস করেন কিছু আছে দরকার কি? কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা নয়, কোটি 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 মিলিয়ন বিলিয়ন টাকার মালিক। তাকে যদি গিয়ে আপনি জিজ্ঞাসা করেন, তার এখনো পেট ভরেনি, যেই দিন সে মারা যাবে তার পেট ভরবে, তার আগে পেট ভরবে না। নবী বলছেন, আদম সন্তানের পেট ভরবে কখন? যখন সে মারা যাবে, তার বুকে কবরের মাটি চাপিয়ে দেওয়া হবে। যখন মাটি চাপানো হবে, তার আর আর প্রয়োজন মনে করবে না। তাহলে কতটা আশা আকাঙ্ক্ষা হতে পারে, কতটা চাহাত হতে পারে। এবারে আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, তুমি চাও, তোমার বাবা চাক, তোমার ইচ্ছা মতো চাও, যতটা তোমার প্রয়োজন তুমি মনে করো তুমি চাও, সবাই মিলে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি কামা ইয়ানকুসুল মিকিয়াতু ইযা উদখিলাল বাহরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান তোমরা শুনে নাও, জিন জাতি তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার ধন ভান্ডারে কতটা সামান আছে, তোমরা সকলে মিলে চাইবে, তোমাদের ইচ্ছা মতো চাইবে, তবু কতটা কমাতে পারবে শুনে নাও। যেমন সমুদ্রের পানিতে একটা সূচকে, একটা সুইকে মায়ের আমার যে কেথা সেলাই করে, কেথা গোদলা কেথা সেলাই করে, যে সুইগুলো দিয়ে সূচ দিয়ে সেলাই করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমুদ্রের পানিতে সূচটা ডুবিয়ে দাও, ওই সুইয়ের মাথায় আগালে যে পরিমাণ পানি আসবে রে, আমি আল্লাহ আমার ধন ভান্ডার থেকে তোমরা সারা পৃথিবীর জিন ইনসান মিলে আমি আল্লাহ আমার কাছে চেয়ে কমাতে পারবে, এর থেকে বেশি পারবে না। সুবহানাল্লাহ বলেন একবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর ধনভাণ্ডারে এতগুলি সামান আছে। তো আল্লাহর নবী কি বলছেন, যখন তুমি চাইবে, তোমার প্রয়োজন পড়বে, কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে না। আল্লাহর আসনে কাউকে বসিয়ে দিয়ে কাউরের কাছে চাওয়া যাবে না। বন্ধুরে, আল্লাহর কাছে শুধু আপনার প্রয়োজন যেটা হবে সেটাই আপনি চাইবেন। আজকে গুনাহ করেছেন, পাপ করে নিয়েছেন, গুনাহ করে নিয়েছেন, বসে আছেন গুনাহ করে, চাইবেন ক্ষমা, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চেয়ে নেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আপনার আজকে যেটাই, যে কোনো জিনিসের প্রয়োজন পড়ুক না কেন, আল্লাহর কাছে
কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চান, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চান। বিশ্বনবী দয়ার কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাতা মাররাতিন ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইস্তাজারা মিনান নার সালাতা মাররাতিন ক্বালাতিন নার আল্লাহুম্মা আজরহু মিনান নার। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, তুমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাও, আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমার আপনার রব, যে আল্লাহ আমার আপনার জন্য শাস্তির জন্য পরকালে ভয়ঙ্কর জায়গা জাহান্নাম তৈরি করে রেখেছেন, সে জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে তো কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। নবীজি বলেন, যে ব্যক্তি, যে আল্লাহর গোলাম, যে মুসলমান, যে মুমিন মুমিনা আল্লাহর কাছে দিনে রাতে তিনবার করে জান্নাতের সওয়াল করবে, তিনবার জাহান্নামের সওয়াল, জাহান্নাম থেকে মুক্তির জন্য সওয়াল করবে, জাহান্নাম জান্নাত তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। নবীজি বলেন, যে ব্যক্তি তিনবার, অন্য এক বর্ণনায় 7 বারের কথা বলা হয়েছে, দিনে রাতে যদি আল্লাহর কাছে 3 বার 7 বার করে জান্নাতের সওয়াল করা যায়, আল্লাহর নবী বলেন জান্নাত বলবে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তোমার বান্দা তোমাকে এক বলে বিশ্বাস করেছে, তোমার ইবাদত করে এবং তোমার কাছে তোমার শাস্তি, তোমার কাছে তোমার যে রহমত, তোমার যে দয়া, আমি জান্নাত আমাকে বানিয়ে রেখেছো এই সুখের জায়গার জন্য আশা করে গো আল্লাহ, অতএব আমি জান্নাত তোমার কাছে সুপারিশ করছি, তোমার বান্দা তোমার কাছে চায় আমি জান্নাত আমার মেহমান হবে বলে আমি তোমার কাছে সুপারিশ করছি, আল্লাহ তোমার অমুক বান্দাকে আমি জান্নাত আমার মেহমান বানায়া দাও।